Good morning everyone. Welcome back to our channel. আজ সোমবার সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে 6:45। সুন্দর ভোর হচ্ছে, এখনো পুরোপুরি আলোটা ফুটে ওঠেনি। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর তার মধ্যে এখন উঠে পড়েছি স্কুলে যাওয়ার জন্য, রেডি হওয়ার জন্য। লাস্ট 2 দিন স্কুলে বেরোতে অনেকই লেট হয়ে গেছে। আশা করছি আজকে আর সেরকম লেট হবে না। তো দেখা যাক সারাদিনটা কেমন কাটে, আপনাদের সঙ্গে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান, আবার চলে এলাম। এখন বাজে প্রায় 9:30। এখন একটু তাড়াতাড়ি বেরিয়েছি আজকে দীপ্তাংশুকে আনতে, কারণ কি আমার একটু ধর্মতলার দিকে একটা কাজ আছে, সেই কাজটা মিটিয়ে তারপর দীপ্তাংশুকে আনতে যাব। বেরিয়েছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল, 9টা নাগাদ বেরিয়েছিলাম। তো আজকে যথারীতি রান্নার দিদিকে ছুটি দিয়ে দিয়েছি। গতকাল থেকেই প্ল্যান ছিল, তো গতকালই একটুখানি রান্না করিয়ে রেখেছিলাম যাতে আজকে খাওয়া দাওয়ার অসুবিধা না হয়। তো যাই, এখন দেখি কতক্ষণে কাজটা মেটাতে পারি। মিটিয়ে তারপর দীপ্তাংশুকে নিয়ে তারপর বাড়ি ফিরবো। বাড়িতে ব্রেকফাস্টটা এখনো করা হয়নি, দেখি যদি অফিস পাড়ায় ভালো ব্রেকফাস্ট অপশনস পাই ওখানে করব, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। গাড়িটা দীপ্তাংশু স্কুলের কাছে পার্ক করে বাস নিয়ে চলে গেলাম ধর্মতলা। অনেকদিন বাদে বাস চললাম, বেশ মজা লাগলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে 8:15। অফিসের জন্য বেরিয়ে পড়েছি। এখন আছি ইলেকট্রনিক সিটিতে। বাড়ি হচ্ছে হার্লু রোড। তো হার্লু থেকে ইলেকট্রনিক সিটি হচ্ছে 9.5 কিলোমিটার। তো সকাল সকাল অফিসের জন্য না বেরোলে আবার বাড়ি পৌঁছতে দেরি হয়ে যায়। ইভিনিংয়েতে আর প্রচন্ড ট্রাফিক হয়। তো তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়ি। ব্যাঙ্গালোরে সকাল সকালে অফিস করাটা বেটার। সকাল সকাল অফিসে গেলে ইভিনিং এ তাড়াতাড়ি বাড়ি ফেরা যায়। তো আমি এখন অটোতে আছি। তো অটোটা মোরাললেস একটু ইকোনমিক্যাল পড়ে। বা সেটাই হচ্ছে লাস্ট ঘাট। এরপরে আমি অফিস পৌঁছে যাবো। আমি 4 ঘন্টার মধ্যে অফিস পৌঁছে যাবো। ধর্মতলায় গিয়ে যতক্ষণে কাজটা মেটালাম বেশ খিদে পেয়ে গেছিলো। তো ওখানে অনেকগুলো অপশানস ছিল, তার মধ্যে স্যান্ডউইচটা দেখে খুব লোভ লাগলো। তো স্যান্ডউইচের দোকানে গিয়ে দেখি সেখানেও অনেক অপশানস, যেমন স্যান্ডউইচের বিভিন্ন অপশানস তো আছেই, তার সঙ্গে ছিল চিকেন স্যুপ আর পাউরুটি, ভেজ স্যুপ আর পাউরুটি, আর একটা শুকনো ড্রাই ঘুগনি ছিল, তার সঙ্গে পাউরুটির অপশানস ছিল। তো আমি প্রথমে স্যান্ডউইচটা খেলাম। স্যান্ডউইচটা খেয়ে তারপর লোভটা সামলাতে না পেরে 1 প্লেট ঘুগনিও খেয়ে ফেললাম। সব মিলিয়ে খরচা হলো 75 টাকা। আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, সঙ্গে আবার চিপসও দিয়েছে, সস আর পুদিনার চাটনির সঙ্গে গ্রিল টোস্ট স্যান্ডউইচ। আমারটা আছে এগ অ্যান্ড চিজ। এই হলো আমাদের জিপিও, কলকাতা জিপিও। অ্যান্ড জাস্ট অপোজিট টু জিপিও ইউ হ্যাভ দিস স্ট্রিট, যে রাস্তাটাতে লাইন দিয়ে খাবার দোকান, ফলের দোকান। জাস্ট লেটস টেক আ ওয়াক ডাউন দ্য স্ট্রিট and we'll see different types of shops. এখানে আছে রুটি, এখানে গোটা ফলের দোকান, তারপর আছে ফ্রুট স্যালাড, এখানে স্যান্ডউইচ, ঘুগনি, স্টু, তারপর কচুরি, তারপর জল, কোল্ড ড্রিঙ্কস। এখানেও আছে মাছ ভাতের দোকান। এখানে আবার একটা কচুরির দোকান, কচুরি ভাজা চলছে গরম তেলে, সঙ্গে জিলিপি। And that's about it. এখানে আমাদের চায়ের দোকান, যেখানে আমি এখন একটু চা খাবো। চা খেয়ে এবার স্কুলের দিকে রওনা হবো। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে প্রায় 1টা। দীপ্তাংশুকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি। সকালে যেমন দেখলেন জিপিওর ওখানে আমার কাজ ছিল, একটু কাজটা মিটিয়ে তারপর স্কুলে গেলাম। স্কুল থেকে দীপ্তাংশুকে পিক আপ করে তারপর এখন বাড়ির পথে রওনা দিয়েছি। আগে যেমন বলেছিলাম যে বাড়িতে অলরেডি রান্না করানো আছে, বাড়ি গিয়ে সেগুলোকে গরম করে তারপর লাঞ্চ করতে হবে, শুধু ভাতটা বানিয়ে নিতে হবে। অ্যান্ড অলসো ফর এ চেঞ্জ আজকে দীপ্তাংশু স্কুলে টিফিন খেয়ে এসছে, ভেরি গুড অ্যাবাউট দ্যাট।
তাই জন্য এখন গাড়িতে বসে ও রিল্যাক্স করতে পারছে, নাহলে গাড়িতে বসে এখন টিফিন খেতে হতো। দেখি কতক্ষণে পৌঁছোই বাড়িতে। মনে হচ্ছে আরো আধা ঘন্টা মতন টাইম লাগবে বাড়ি পৌঁছতে, তারপর আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 5:35, অফিস থেকে বেরিয়ে পড়েছি। এখন অটোতে আছি, এই জাস্ট এখন ট্রাফিকে দাঁড়িয়ে আছি। দীপ্তাংশু উঠে পড়েছে, এখন বাজে 7:10। উঠে উনি এখন একটু চিপস আর ক্যাডবেরি চোকো বেক দিয়ে ইভিনিং স্ন্যাক সারছেন, এবং এরপর খাবেন উনি দুধ। তারপর পড়তে বসবে, কালকে এক্সাম আছে, ওরাল এক্সাম যদিও, বাট এক্সাম আছে। এক্সামের প্রিপারেশন কেমন? সব রেডি তো? রিভিশন করতে হবে তাই তো? গুড গুড গুড। গুড মর্নিং এভরিওয়ান। অলদো ব্যাঙ্গালোর ইজ নোন ফর ইটস ট্রাফিক, কিন্তু সকাল সকাল অফিসের জন্য বেরোলে ট্রাফিকটা ভালোভাবেই বিট করা যায়। যেরকম শর্মিলা এখানে করছে আজকাল, সকাল 7:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, ঘন্টাখানেকের মধ্যে অফিস পৌঁছে যাচ্ছে। এটাই যদি আরও 15-20 মিনিট বাদে বেরোয়, তাহলে এই অফিস যেতে টাইমটা লেগে যাবে প্রায় 2 ঘন্টা। আর রাস্তাটাও মনোরম, খালি থাকলে যেতে আরও মজা। আমরা এই যাওয়ার পথে দীপ্তাংশু বললো খুব খিদে পেয়েছে, আলিপুর মিউজিয়াম ক্যাফেটা রাস্তাতেই পড়ে, তো আমরা সেই আলিপুর মিউজিয়ামের কফি হাউসে এসছি। এখন আমরা যাচ্ছি ওপরে। এটা আমার ফার্স্ট টাইম এখানে আসা, রাস্তাতেই পড়ে কিন্তু কখনো আসা হয়ে ওঠেনি, এবারে ফার্স্ট টাইম। পুরো ক্যাফেটাই নতুন করে রিনোভেট করে বানানো হয়েছে। এই যে এই সাইডটা হচ্ছে ওপেনিং ভিউইং এরিয়া, যেখানটা দিয়ে মিউজিয়ামটা পুরোটা দেখা যায়। বাট ভেতরটাও খুব সুন্দর করে ডেকোরেশন করা। দিস ইজ দ্য কফি হাউস এরিয়া। সো দীপ্তাংশুর জন্য এসছে 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাইজ। এটাই খাবে বলে সারা রাস্তা আমার মাথা খারাপ করে দিচ্ছিল। ভালো হয়েছে? পেট ভরছে? আর ইউ এনজয়িং? ইয়েস অর নো? গুড, ভেরি গুড। ভালো করে তাড়াতাড়ি খেয়ে নাও, ঠিক আছে? আমি নিয়ে নিয়েছিলাম একটা বেকড ফিশ, যদিও একটু টাইম লাগালো আসতে, কিন্তু দেখে খুবই ডিলিশিয়াস মনে হচ্ছে। এবার খেয়ে দেখি কীরকম লাগে, তারপর আপনাদের জানাচ্ছি। আমার বেকড ফিশ খাওয়া হয়ে গেছে, এবং দীপ্তাংশু ওর ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে এখনও লড়ে যাচ্ছে। অনেকটাই খেয়ে ফেলেছে যদিও, আর বোধহয় খাওয়া হবে না আজকে। বাকিটা প্যাক করিয়ে নিচ্ছি, দেখি রাস্তায় যেতে যেতে খেয়ে নেবো। ক্যাফে থেকে এই মিউজিয়ামটা পুরোটাই দেখা যায়। এই দিকটা হচ্ছে ভিউইং এরিয়ার দিকটা, যেখানটা থেকে বসে সমস্ত মিউজিয়ামের পার্টগুলো দেখা যায় এখানে। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার ক্যাফে in its entirety. দারুণ অ্যাম্বিয়েন্স, ইটস রিয়েলি রিয়েলি নাইস। ইট ওয়াজ এ নাইস টাইম এক্সপিরিয়েন্স। এখানটাতে এসে আমরা অল্প সময়ের জন্য ছিলাম, বাট দ্য ফুড ওয়াজ গুড অ্যান্ড দ্য অ্যাম্বিয়েন্স অ্যান্ড এভরিথিং ইজ রিয়েলি রিয়েলি ভেরি গুড। যাই হোক, আমাদের টোটাল পকেট পিঞ্চ হলো 472। হোপফুলি আরেকবার আসা হবে পরে, যখন শর্মিলা থাকবে, আমরা তিনজনে একসাথে আসবো, এসে উইল এনজয় দ্য প্লেস মোর। বাই ফর নাও, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। কোথায় আছে আর্লি টু বেড আর্লি টু রাইজ? এখানে সেটা বলা যেতে পারে আর্লি টু অফিস আর্লি টু হোম। সকালবেলা তাড়াতাড়ি অফিস যাওয়ার সবচেয়ে ভালো ব্যাপারটা হলো যে সন্ধেবেলা এরকম ফাঁকায় ফাঁকায় বাড়ি ফেরা যায়। ব্যাঙ্গালোরে এমনিতেই কলকাতার তুলনায় সন্ধেটা একটু দেরি করে হয়। এখন যদিও বিকেল 5:30 বাজে, শীতকালের বাজারে আলো যথেষ্ট বেশি। এখন যদি কলকাতার 5:30 দেখা হয় বিকেলের, তখন তো ভরপুর সন্ধে। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে বুধবার 13th of December। এখন বাজে প্রায় 1:45। দীপ্তাংশুকে এখন স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি। আজকে দীপ্তাংশু স্কুলে ক্রিসমাস ইভেন্ট ছিল, সেলিব্রেশনস, তো আজকে তাই জন্য ওর
কালার ক্লথসে গেছিলো ক্রিসমাস থিমের, রেড সোয়েটার, হোয়াইট শার্ট অ্যান্ড ব্লু জিন্স। তো ক্রিসমাস পার্টি ভালোই হয়েছে, খুবই এনজয় করেছে, কিন্তু যথারীতি টিফিনটা উনি খাননি, তাই জন্য এখন গাড়িতে বসে উনি টিফিনটা কমপ্লিট করছেন, ফিনিশ করছেন। তো যাই, এখন বাড়ি যাই, আশা করছি নেক্সট 45 মিনিটস টু 1 আওয়ারের মধ্যে বাড়ি পৌঁছে যাব। অ্যান্ড তখন ভাল লাগবে, বাড়ি গিয়ে আবার কথা হবে। হ্যাভ আ গুড ডে। রেস কোর্সের পাশ দিয়ে গাড়ি ছুটিয়ে বাড়ি চলে এলাম। অন্যদিকে শর্মিলা ব্যাঙ্গালোরে একা হাতে সব সামলাতে সামলাতে হিমশিম খেয়ে উঠছে, তাই আর ভ্লগিংটা করে উঠতে পারছে না। যাই হোক, আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হবে। টাটা, গুড নাইট, বাই বাই। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।